আজ দিল্লিতে বৈঠক বিজেপির। বৈঠকে থাকবেন বিজেপি পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। সংসদ ভবনে বৈঠক বিজেপির এমপিরা এবং আজ মোদির সঙ্গে বৈঠক। আজ এনডিএ জোটের বৈঠক সকাল 11:30টায় সংসদ ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এনডিএর। বিকেল 5:30টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারে এনডিএ শরিকরা, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে নজর রয়েছে অবশ্যই আমাদের দিল্লির দিকে, কেননা দিল্লিতে আজ সেখানে দফায় দফায় বৈঠক রয়েছে। একদিকে দেখা যাচ্ছে বিজেপি শিবিরের পক্ষ থেকে বৈঠকের ডাক দেওয়া হয়েছে, অপরদিকে এনডিএ শিবিরের পক্ষ থেকেও বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকেই দিল্লিতে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন, কেননা বিজেপির পক্ষ থেকে যে বৈঠক রাখা হয়েছে সেখানে ইতিমধ্যেই যে সমস্ত বিজেপি পরিচালিত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের সেখানে আসার থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এক এক করে যারা জয়ী সাংসদরা রয়েছেন তারা ইতিমধ্যেই বৈঠকে যোগ দেওয়ার জন্য সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন, কেননা এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে যে সমস্ত বিজেপি পরিচালিত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছেন। কিশলয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দিল্লিতে যে হাই ভোল্টেজ বৈঠক রয়েছে সেই হাই ভোল্টেজ বৈঠকে একের পর এক যারা জয়ী সাংসদরা রয়েছেন তারা পৌঁছতে শুরু করেছে। একেবারেই হাই ভোল্টেজ বৈঠক, যেখানে একদিকে বিভিন্ন রাজ্যের বিজেপির এবং এনডিএর মুখ্যমন্ত্রীরা এসে পৌঁছচ্ছেন, তারই সঙ্গে সঙ্গে জয়ী সাংসদ তারাও এসে পৌঁছচ্ছেন। সংসদের সেন্ট্রাল হলে এই বৈঠক হবে এবং এনডিএর এই বৈঠকে সরকার গঠন করার স্ট্র্যাটেজি ঠিক করা হবে। অর্থাৎ এনডিএ গোটা একটা ইউনিট হিসেবে কিভাবে সরকার গড়তে চলেছে, কোন এমপির কি দায়িত্ব থাকতে চলেছে, মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারে, কোন এনডিএ শরিকের কতটা দায়িত্ব রয়েছে এই সরকারের মধ্যে, বিভিন্ন প্রকারের আলোচনা এই মুহূর্তে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সরকার কিভাবে স্থায়ী হবে, সরকারের স্থিতিশীলতা কিভাবে বজায় রাখা হবে এবং এনডিএ যারা পার্টনার রয়েছে অর্থাৎ বিভিন্ন অন্যান্য দল জেডিইউ থেকে টিডিপি থেকে এদের ক্ষেত্রেও এদের কি রোল থাকবে সেগুলো আলোচনা হবে। মূলত বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির বিভিন্ন রাজ্যের সাংসদরা এসে পৌঁছেছেন এবং তাদের নিয়ে এই বৈঠক শুরু হবে এবং তারপর গোটা এনডিএর রোল নিয়েও আলোচনা হবে। অন্যদিকে আমরা একটু আগেই যেটা খবর ব্রেক করছিলাম যে টিডিপির বৈঠক হচ্ছিল, সেই বৈঠকও শেষ হয়েছে। টিডিপির বৈঠকের মধ্যে চন্দ্রবাবু নাইডু স্পষ্ট করেছেন যে টিডিপির তরফ থেকে সম্পূর্ণ সমর্থন থাকবে এনডিএ সরকারের প্রতি। অন্যদিকে এলজেপির বৈঠকের পর চিরাগ পাসওয়ানও একই কথা বলেছেন যে সম্পূর্ণ নিঃশর্তভাবে সমর্থন থাকবে এনডিএর প্রতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদের সেন্ট্রাল হলে বিজেপি এমপি এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে যে বৈঠক সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অর্থাৎ সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী বানাতেই হবে, সেই লক্ষ্যে এই বৈঠক হচ্ছে। একেবারে কিশোরে, এবং ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সংসদ ভবনে সেখানে এক এক করে যারা জয়ী সাংসদরা রয়েছেন তারা সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন এবং কিশোরে দিল্লিতে এই মুহূর্তে কিন্তু সরকার গঠনের যে চরম ব্যস্ততা সেটা যেমন একদিকে রয়েছে, অপরদিকে এনডিএ জোট তা আরও অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে, কেননা 7 জন নির্দল যারা রয়েছেন তারা ইতিমধ্যে এনডিএকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে। একেবারেই একদমই নিঃশর্তভাবে এনডিএ কে সমর্থন জানানোর কথা ঘোষিত হয়েছে। অর্থাৎ ইন্ডি জোটের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে এই সরকার হয়তো শক্তিশালী হবে না বা এনডিএ জোটের পার্টনার যে দলগুলো, শরিক যে দলগুলো তারা হয়তো সমর্থন দেবে না, তা ভুল প্রমাণিত হলো। এনডিএ জোটের তরফে সম্পূর্ণ সমর্থন প্রত্যেকটা দল ইতিমধ্যেই দিয়েছে এবং বিজেপির নিজস্ব সংখ্যা তো রয়েছেই এবং সব মিলিয়ে আজকের বৈঠকে এই সংখ্যা গরিষ্ঠতা এবং তার পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন দলের রোল এবং রেসপন্সিবিলিটি রয়েছে সেইগুলো নিয়েও আলোচনা হবে। এক এক করে এমপিরা এসে পৌঁছেছেন, সাংসদরা এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি একটু আগেই দেখলাম কঙ্গনা রানাওত এসে পৌঁছলেন, জগন্নাথ সরকারকে প্রবেশ করতে দেখলাম এবং অন্যান্য যারা বিভিন্ন রাজ্যের এই জগন্নাথ সরকারের প্রবেশ করার ছবিও আমরা দেখালাম। কঙ্গনা রানাওত বলছিলেন একটু আগেই যে এই সরকার শক্তিশালী হবে এবং এই সরকার সম্পূর্ণভাবে বিভিন্ন এনডিএ পার্টনার সহ বিজেপি এই সরকারকে লিড করবে এবং কোন রকম প্রশ্ন নেই যে এই সরকারের স্থিতিশীলতা যে হারাতে পারে, যে কথা ইন্ডি জোটের তরফ থেকে বলা হচ্ছিল সেই কথাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে আবারও এই বৈঠকে সরকারের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনায় কিন্তু হতে চলেছে। একটু আগে টিডিপির বৈঠক হচ্ছিল, সেখানেও একই কথা উঠে এলো, অর্থাৎ শরিক দল হোক কিংবা বিজেপি, এই সরকার গঠন নিয়ে কোনো রকম সন্দেহ কোনো দিক থেকে নেই। একেবারে কিশোরায় বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দেশের তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তারই তোড়জোড় যেমন একদিকে চলছে, অপরদিকে দিল্লিতে ইতিমধ্যেই একের পর এক বৈঠকে বসতে চলছে, বলা যেতে পারে যে হাই ভোল্টেজ বৈঠক। এবং এই বিষয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনি কি বলছেন অজিত পাওয়ার শোনাবো আপনাদের।
ये गठबंधन की सरकार पूरा टर्म पूरा करेगी सर दादा? क्यों नहीं पूरा करेगी? 300 करीबन लोग हैं तो पूरा तो जरूर करेगी ना, 100% पूरा करेगी। सहयोगी जिस तरह से मांग कर रहे हैं सीटों की, क्या ऐसा कुछ नहीं है, ये खाली न्यूज है, सब ठीक ठाक होने वाला है, आप फिक्र मत करो। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং যেমনটা বলছিলাম আপনাদেরকে যে এই মুহূর্তে দিল্লিতে সেখানে সরকার গঠনের একটা ব্যস্ততা, সেই ব্যস্ততা ইতিমধ্যেই চরমে রয়েছে। দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপি দফায় দফায় বৈঠক করতে চলেছে এনডিএ শিবির। ইতিমধ্যেই যারা জয়ী সাংসদরা রয়েছেন তারা একের পর এক কিন্তু পৌঁছতে শুরু করেছেন দিল্লিতে। দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকেই তারা দিল্লিতে সেখানে সংসদ ভবনে যেখানে বৈঠক রয়েছে বিজেপির সেখানে পৌঁছতে শুরু করেছেন। সংসদ ভবনে ঢোকার চেষ্টা রুখল সিআইএসএফ। সংসদ ভবনের সামনে থেকে গ্রেপ্তার 3, সংসদের 3 নম্বর গেটের কাছে গ্রেপ্তার 3। ধৃতদের কাছ থেকে উদ্ধার জাল আধার কার্ড। ধৃতরা হলেন শোয়েব, কাসিম এবং মানিশ। ধৃত 3 জনই পেশায় শ্রমিক। গত 4 তারিখ সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে 3 জন। সংসদ ভবনে ঢোকার চেষ্টা রুখল সিআইএসএফ। সংসদ ভবনের সামনে থেকে গ্রেপ্তার 3, সংসদের 3 নম্বর গেটের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। ধৃতদের নাম শোয়েব, কাসিম এবং মানিশ। ধৃত 3 জনই পেশায় শ্রমিক বলে জানা যাচ্ছে। গত 4 তারিখ সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে এই 3 জন। तब तक नहीं रुकेंगे जब तक गरीबी देश के अतीत का हिस्सा न हो जाए। हम भारत को सबसे आगे ले जाएंगे। मेरी मां के जाने के बाद ये मेरा पहला चुनाव, लेकिन सच मानिए देश की कोटि कोटि माताओं, बहनों, बेटियों ने मां की कमी मुझे खलने नहीं दी। দিল্লি আবার এনডিএর দখলে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে দিল্লি জুড়ে চূড়ান্ত ব্যস্ততা। সূত্রের খবর, আগামী রবিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। অপরদিকে সরকার গঠনের আগে রাজধানীর বুকে দফায় দফায় হতে চলেছে বেশ কয়েকটি বৈঠক। বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দেশের সমস্ত বিজেপি পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের। সংসদ ভবনে বৈঠকের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিজেপি পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা দিল্লিতে পৌঁছতে শুরু করেছে। বিজেপির জয়ী প্রার্থীরাও বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। অপরদিকে আজ দিল্লিতে বৈঠক রয়েছে এনডিএ জোটের। সরকার গঠনের আগে দফায় দফায় বৈঠক হতে চলেছে রাজধানীর বুকে। সূত্রের খবর, বৈঠক শেষে বিকেল 5:30 নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করতে পারেন এনডিএর শরিকরা। রিপাবলিক বাংলা।